ভোটের জন্য দুদিন পেলাম অফিস ছুটি। মঙ্গলবার এমনি ছুটি আর বুধবার 29 তারিখ পড়েছে ভোট, তাই জন্য দুদিন ছুটি। তো চলে গেলাম শ্বশুরবাড়ি, গিয়ে একটু চা খেয়ে তারপরে রাত্রিরে ডিনার সেরে নিলাম। ডিনার সেরে নিয়ে তারপরে শুয়ে পড়লাম। কেন যেতে যেতে আমাদের প্রায় 9:30 বেজে গেছিলো। তো গিয়ে ওই জন্য একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে তারপরে ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে গেলাম বাজার। বাজার বলতে মন্দির বাজার, যেটা ওখানে গিয়ে একটু মন্দিরে বাবার দর্শন করে তারপরে বাজার সেরেছি। ওখানটা ঘুরে একটু দেখছিলাম, অনেক দিন পর মন্দিরটায় গেছিলাম। আর মন্দির বাজারে ভোলে বাবার মন্দিরটা খুবই সুন্দর এবং বড়, খুব ভালো লাগে মন্দিরটায় যেতে। তো গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, বাবার একটু দর্শন করে একটু তারপরে বাজার সারলাম। তো দেখুন, বাবার দর্শন আপনারাও একটু করুন ভালোভাবে। তাই জন্য এবারে বাজার সেরে ধরবো বাড়ির পথ। নিয়েছিলাম ওখানে বাজার থেকে আপনার হচ্ছে চিংড়ি আর সবজি টবজি যা হয়। তো গেলে ওখানে আমরাই বাজারে যাই, শাশুড়ি মা টাকা দিয়ে যায়, আমরা গিয়েই বাজার করি। আর চিংড়ি মাছ এনে বানালাম সেদিনকার ডাব চিংড়ি। চিংড়িগুলো বেশ ভালোই ছিল, আর ফ্রেশ ডাবও ছিল, ফ্রেশ চিংড়িও ছিল, ছাড়িয়ে কেটে ধুয়ে। আর এই পোস্ত, চালমগজ, সব কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে যেরকমভাবে ডাব চিংড়ি করে সেইভাবে ডাব চিংড়ি করলাম। আর কাঠের আগুনে ডাব চিংড়িটা ভালোই হয়। তো সেই ডাব চিংড়ি করে খাওয়া দাওয়া সারলাম। ছিল চিকেন আর ডাব চিংড়ি। তো আমি ডাব চিংড়িটা করলাম, ওই জন্য ভিডিওটা নিয়েছিলাম। তো এইসব করে আমরা গেলে নিজেরাই বাজার করি, নিজেরাই রান্না করি, আনন্দ করে খাই। তাই তারপরে চলে আসি। তো এই হচ্ছে, তো ডাব চিংড়ি রেডি। এবারে ডাবে ভরে বসিয়ে দিলাম কাঠের আগুনে, একদম রেডি। তারপরে বিকেলবেলা গেলাম একটু বৌদিদের বাড়ির ছাদে, একটু রিল বানাচ্ছিলাম দুজনে। ফটো তুলে সেদিনকে রাত্রিটা ওখানে থেকে বৃহস্পতিবার সকালবেলা রিটার্ন করেছি। এসে একটু ডিরেক্ট অফিস, তারপরে বাড়ি। তো এই দুদিনের ছুটি কাটালাম এইভাবে। তো দেখা হচ্ছে আর একটা ভিডিওয়। ভালো থাকবেন। রাধে রাধে।